মহিলাদের অধিকার সমান না বেশ কম আছে, কম না বেশি, মূলত এটার ঘোষণা দেওয়ার মালিক একমাত্র কি? আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। মা বোনদেরকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে অধিকার দেওয়ার মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন নীতি রীতি ইচ্ছা করলেও চাইলেও কোন মহিলাদের বাস্তব মর্যাদা দিতে পারবেন? জোরে বলেন ঠিক না ঠিক? মহিলাদের অধিকার সমান অধিকার, সমান অধিকার। আমি যদি স্পষ্টভাবে বলি, এই স্লোগানটা আমাদের বাংলাদেশের নয়, এই স্লোগানটা আমেরিকান লাল চামড়াওয়ালারা বানাইছে। বানাইয়া এই স্লোগানটাকে সুন্দর করে ফ্যাকেট করে আমাদের বাংলাদেশের মুসলমান মা বোনদের মাথায় ঢুকানোর জন্য চাপলাই দিয়ে দিচ্ছে। ঠিক না বেঠিক? তাদের দেশেও এটার বাস্তবায়ন নাই, তাদের নীতিমালার ভিতরে এটার কোনো বাস্তবায়ন বলতে কিচ্ছু নেই। তাদের দেশে আমেরিকান লাল চামড়াওয়ালারা এই বর্তমান প্রেসিডেন্টের আগের প্রেসিডেন্ট একজন মহিলার সাথে নির্বাচন করেছিল। কি বলেন ঠিক না ঠিক? জো বাইডেন একজন মহিলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে না? তখন সে ওই মহিলাকে ঘায়েল করার জন্য তার একটা বক্তব্য ছিল এমন যে একজন নারী হয়ে সে কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করবে এটা আমার বুঝে আসে না। কথা বুঝাতে পারছি? তার মানে যে এই প্রেসিডেন্ট জো বাইডেন সে পুরুষ, তার নীতিমালায়, তার মন্তব্যে, তার বক্তব্যে স্পষ্ট নারী পুরুষের অধিকার সমান নয়। যদি সমান হইতো তাহলে একজন পুরুষ যদি রাষ্ট্র চালাইতে পারে, মহিলা রাষ্ট্র চালাইবে, অধিকার তো সমান, অসুবিধা কি? যখন তোমার যুক্তি এটা মানে না, তাহলে পরিষ্কার বলতে পারি তোমরা নারী পুরুষের অধিকার সমান মনে করো না। ঠিক না ঠিক? এটা হলো আমি বলছি তাদের বক্তব্য মন্তব্যের কথা। তাদের সংবিধান কি দেখেন? আমেরিকানদের সংবিধান দিয়া আমাদের দেশের নির্বাচন হয়। ঠিক না ঠিক? গণতন্ত্রের সংবিধান দিয়ে আমাদের দেশে নির্বাচন হয়। গণতন্ত্রের প্রবর্তক আব্রাহাম লিঙ্কন, সেই আমেরিকান ব্যক্তি, তার বানানো সেই গঠনতন্ত্র, সেই গণতন্ত্রের সংবিধান অনুযায়ী আমাদের দেশে নির্বাচন হয়। এমপি নির্বাচন থেকে শুরু করে একটা ওয়ার্ড নির্বাচন পর্যন্ত সেই গণতন্ত্রের সংবিধান অনুযায়ী হয়। ঠিক না ঠিক? এবার আমি ছোট্ট করে বলি যে নির্বাচনের মধ্যে সর্বনিম্ন স্তরের নির্বাচন হলো ওয়ার্ড নির্বাচন। যে ওয়ার্ড নির্বাচনের প্রতিনিধিকে আমরা মেম্বার বলি। ঠিক না ঠিক? মেম্বার বলি। অতএব ওয়ার্ডের নির্বাচনে যে মেম্বারের নির্বাচনটা হয়, পুরুষ মেম্বারের নির্বাচন হয়, মহিলা মেম্বারের নির্বাচন হয়। হয় কি হয় না? একজন পুরুষ মেম্বারকে কয়টা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় বলেন তো? যদি বলেন কয়টা? আর একজন মহিলা মেম্বারকে কয়টা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়? 3টা। ঠিক না ঠিক? সমান অধিকার হয়েছে না? কি বলেন? একজন পুরুষকে দিলে 1টা ওয়ার্ড, একজন মহিলাকে ক্ষমতা দিলে 3টা ওয়ার্ডের। একজন পুরুষের তুলনায় 2 গুণ বেশি ক্ষমতা অধিকার নারীকে দিয়া এখন তোমরা সংবিধান বানাইছো নারী পুরুষের সমান অধিকার চাই। আমি বলি এটা ফাগলামি ছাড়া আর কিছু না। উদ্দেশ্য বড় খারাপ, মতলব খারাপ। তাদের মতলব হলো এই সমান অধিকারের স্লোগানটা বাংলাদেশে পাঠাইয়া দিয়া সরল মানা মুসলমান মহিলাদের মাথার ভিতরে এই স্লোগানটা ঢুকাইয়া দিয়া এক শ্রেণীর মুসলমান মহিলাকে অচেতন বানাইয়া, স্বামীর কথা মানবো না, ঘরে বসে থাকবো না, আমাদের একটা সমান অধিকার আছে, এই স্লোগানটা তাদেরকে দেওয়াইয়া তাদের মাথায় ঢুকাইয়া দিয়া এক শ্রেণীর মুসলমান মহিলাকে অর্ধ উলঙ্গ বানাইয়া দিয়া রাস্তাঘাটে পুরুষের সাথে রাস্তাঘাটে অফিস আদালতে নামাইয়া দেওয়া, এটা হলো তাদের একমাত্র উদ্দেশ্য। এই ষড়যন্ত্রমূলক স্লোগান আমাদের কোন মুসলমান মহিলা যখন এটাকে গিলে খাইছে,
খাইয়া তো অচেতন হয়ে গেছে, এখন কি বলতেছে তাও জানে না, কি করতেছে তাও জানে না। বিভিন্ন প্রকারের আকামলা স্লোগানগুলি বানাইয়া বানাইয়া অর্ধ উলঙ্গ ভাবে সাইজা পুরুষের কাছে কাজ মিলাইয়া রাস্তাঘাটে, হাটে বাজারে, অফিসে, আদালতে, পার্কে, ক্লাবে যত্র তত্র বিচরণ করতেছে। অহরহ বিভিন্ন ভাবে কখনো ইফতিজিংয়ের শিকার হয়, কখনো অপহরণের শিকার হয়, কখনো ধর্ষণের শিকার হয়, কখনো হত্যার শিকার হয়, বিভিন্ন প্রকারের নির্যাতনের শিকার হইয়া পুরুষের কাছে দায় চাপাইতে চেষ্টা করে। আমি বলবো না, একা পুরুষ দায়ী না, তুমি যে সমান অধিকারের স্লোগানটাকে গিলে খাইছো, এটাকে বাস্তবায়ন করতে রাস্তায় নামছো, এই জন্য তুমি সবচেয়ে বেশি দায়ী আজকে ইফতিজিংয়ের শিকার হওয়ার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা ওই আমেরিকান স্লোগানকে মাথায় ধারণ করে নিজকে নিজে মানুষ নামী পশুর পরিচয় দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে বেফরদা হইয়া রাস্তাঘাটে, হাটে বাজারে সমান তালে চলে, তারাই সেখানে ইফতিজিংয়ের শিকার হয়, অপহরণের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, বিভিন্ন প্রকারের নির্যাতনের শিকার হয়। ঠিক না ঠিক? কিন্তু আসলে একজন মুসলমান মহিলার দাম কত? পুরুষের তুলনায় সমান অধিকার হবে না কম হবে না বেশি হবে, এটার মূল বাস্তব ঘোষণা দেওয়ার মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। এইবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরুষের মর্যাদা বেশি না নারীদের মর্যাদা বেশি? আমি লম্বা চূড়া কথা দিয়া বলবো না। কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। আছে না নাই? সূরাতুন নিসা বাংলা অর্থ মহিলাদের সূরা, সাদা সিধা। ঠিক না ঠিক? সূরাতুন নিসা মহিলাদের সূরা নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দান করেছেন। বাকি 113টা সূরার মধ্যে সূরাতুর রিজাল নামে কোন সূরা আছে? না। কি বলেন আছে? না। তাহলে 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা নামে মহিলাদের নামে সূরা দান করলেন, পুরুষদের নামে কোন সূরা দান করলেন না। কোরআনে কারিমে সূরা নাযিল করার ক্ষেত্রেও তো আমি পরিষ্কারভাবে বলবো, আল্লাহ তাআলা মহিলাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? দাম দিলেন আল্লাহ তাআলা বেশি। এখন মহিলারা বলে সমান অধিকার চাই, আমাদের বেশিটা লাগবে না, বেশিটা কাইটা ফেলাই দিয়ে সমান করে দাও। আমি বলি সমান অধিকারের স্লোগান তোমরা দিতেছ, সমান অধিকার কোন জায়গায় বাস্তবায়ন করা হবে? বাস্তবায়নের কোন ক্ষেত্র নাই। বাস্তব কথা হলো গোলাপ ডিম যেরকম বলতে বলা যায়, শুনতে শোনা যায়, বাস্তব বলতে কিচ্ছু নাই। সোনার হরিণ বলতে বলা যায়, শুনতে শোনা যায়, বাস্তব বলতে কিচ্ছু নাই। নারী পুরুষের সমান অধিকার বলতে বলা যায়, শুনতে শোনা যায়, বাস্তব বলতে কিচ্ছু নেই। ঘোড়ার ডিম যেমন, সমান অধিকার তেমন। জোরে বলেন ঠিক না ঠিক? এইবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের কান্ডারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রিয় বস্তু কয়টি? আল্লাহর রাসূল বললেন, আমার কাছে